ইউটিউব কমিউনিটি ট্যাব। এখানে চাইলে আপনি আপনার ফেসবুকের মতো এবং ইনস্টাগ্রামের মতো ফটো আপলোড করতে পারবেন এবং যে কোনো প্রকার টেক্সট কিন্তু আপনি আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে ঠিক ফেসবুকের মতো এখানে কিন্তু আপনার ফটোগুলো দেখাবে। তো এখন আসি ইউটিউব কমিউনিটি ট্যাব চালু করার জন্য ইউটিউবের কী শর্ত পূরণ করতে হবে এবং এর সুবিধাগুলো কী। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোম পেজ থেকে আমার যে কমিউনিটি ট্যাবটা এটা কিন্তু অলরেডি কিন্তু চালু আছে আমার চ্যানেলে, এবং আমি যদি আমার চ্যানেলে যাই তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু নতুন একটা সেকশন কমিউনিটি বলে একটা সেকশন কিন্তু আপনারা পাবেন। যারা সাধারণ ইউজার আছেন বা নতুন ইউটিউবার আছেন যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 500 সাবস্ক্রাইবারের নিচে আছে তারা কিন্তু এইরকম কমিউনিটি ট্যাবটা কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে ইউটিউবের শর্ত হচ্ছে যে আপনাকে অবশ্যই 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, তখন কিন্তু আপনার চ্যানেলে এই কমিউনিটি ট্যাবটা চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা ভিডিও আপলোড করি সেইখানে টাচ করলেও কিন্তু আমরা এখান থেকে ফটো এখানে আপলোড করতে পারবো ইউটিউবে। তো এখান থেকে দেখুন যে কোনো ফটো আপনি কিন্তু আপলোড করতে পারবেন, ঠিক ফেসবুকে যেরকম আপনারা ফটো আপলোড করেন একই রকমভাবে এখানে ফটো চুজ করে এবং উপরে টেক্সট লিখে আপনি কিন্তু সেই ফটোটা আপলোড করতে পারেন। এখানে কিন্তু ঠিক ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো কিন্তু আপনি ফটো আপলোড করতে পারেন। তো তারপরে এখান থেকে আরও কিছু সুবিধা আছে, যে সুবিধাগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনি চাইলে আপনার অডিয়েন্সের মতামত নিতে পারেন, এখান থেকে আপনি ভোট ব্যবস্থা চালু করতে পারেন। যেমনটা দেখছেন আমি এখানে কিন্তু একটা পোস্ট কিন্তু করে দিয়েছি যে আমার ভিউয়ার্সটা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, সেই সাথে অনেকগুলো আমি কিন্তু এখান থেকে পিক এবং আমার চ্যানেলের কতগুলো ভিডিও লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছি, যাতে করে এই ভিডিওগুলো যখন মানুষ দেখবে কমিউনিটি ট্যাব থেকে তখন কিন্তু আমার চ্যানেলের ভিউজ এবং সাবস্ক্রাইবার আগের তুলনায় কিন্তু একটুকু হলেও বাড়বে। তো সেই সাথে এখান থেকে আপনি যে পোস্ট করবেন সেটার শিডিউল ঠিক করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্ট অপশনটা এখানে যদি টাচ করে দিই তাহলে এখানে উপরে পাবলিক বলে একটা অপশন, ঠিক সেইখানে টাচ করে দিলেই কিন্তু আপনি এখান থেকে শিডিউল আকারে কিন্তু আপনার যে পোস্টটা যদি চান যে 2 দিন পরেও আপলোড করবেন সেটাও কিন্তু এখান থেকে সেট করে দিতে পারেন। জাস্ট লিখে রাখবেন, তারপর শিডিউল সেট করে দিলে কিন্তু আপনার যে পোস্টটি সেটা ঠিক সময়ে কিন্তু আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই সুবিধাগুলো কমিউনিটি ট্যাব থেকে পেতে পারেন। তো এখান থেকে দেখুন যে কোনো আপনি যদি চান এখান থেকে যে কোনো ফটো আপলোড করবেন, কোনো ভিডিও লিঙ্ক অ্যাড করবেন বা চাচ্ছেন যে কোনো ভিডিও সরাসরি আপলোড করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমিউনিটি ট্যাব ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু ইউটিউবের আলাদা একটা সেকশন। এই সেকশন থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ আপনার চ্যানেলটাকে গ্রোথ করে নিতে পারেন এবং আপনার চ্যানেলের ভিউ সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে